Yeah.
তবে সত্যি আমি কাজের ঝামেলায় পড়েছিলাম, তাই আসতে আমার দেরি হয়ে গেল। বন্ধু, তুমি আমায় ভুল বুঝে কোনোদিন ছেড়ে চলে যাবে না তো? না সত্যি না, এ হতে পারে না। এই দেহে যতদিন থাকবে প্রাণ, আমি তো শুধু তোমারই সখী, আমি তো শুধু তোমারই। Hallelujah.
পারছি না স্বামী, আমি যে আর হাঁটতে পারছি না। কোথায় তৃষ্ণায় প্রাণ যাই যাই, আমি যে আর হাঁটতে পারছি না স্বামী। ব্রাহ্মণী, তুমি আরেকটু ধৈর্য ধরো ব্রাহ্মণী, মনে হয় আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যাবে। ব্রাহ্মণী, তুমি আরেকটু চলো, তুমি আরেকটু চলো। ওই দেখো ব্রাহ্মণী, ওই বৃক্ষের ছায়ায় যে দুজন বসে আছে, চলো না ব্রাহ্মণী, তাদেরকে জিজ্ঞাসা করি আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা। স্বামী, তাই চলো আমরা তাদেরকে জিজ্ঞাসা করি আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা। তোমরা এই বৃক্ষের ছায়ায় বসে আছো, আমাদের একটু দয়া করো না গো। আমাদের একমাত্র পুত্র আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে গো। কোথায় তৃষ্ণায় প্রাণ যাই যাই, বলো না বাছা, আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা। কি পুত্র, তুমি কার সঙ্গে বসে আছো বাবা? কে পুত্র? আমি তো তোমাদের চিনতে পারছি না। পুত্র, আমি যে তোর গর্ভ ধরিনি মায়ের পুত্র, আমি যে তোর গর্ভ ধরিনি মা। না না না, তোমরা আমার বাবা হতে পারে না, আমি তোমাদের চিনতে পারছি না, তোমরা এখান থেকে চলে যাও। পুত্র, কোথাও বলিস না বাবা, এই বুড়ো বয়সে আমরা কোথায় যাবো বাবা? আমরা তো তোর কাছে কিছু চাইনি রে, চেয়েছিলাম তুই না তুই মুঠো খাবার না দিস, কিন্তু তুই আমাদের তাড়িয়ে দিস না বাবা, তুই আমাদের তাড়িয়ে দিস না। তোমাদেরকে বারবার বলছি যেতে পারছি না, চলে যাও, তাহলে তুমি আমাদের কোন পরীক্ষায় ফেললে ঠাকুর, তুমি আমাদের কোন পরীক্ষায় ফেললে। দেখেছো দেখেছো গো গ্রামবাসী গো, আমাদের একমাত্র নয়নের মণি গো, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই বুকে রক্ত পান করে লালন পালন করে বড় করেছি, সে এখন তার মা বাবাকে চিনতে পারছে না, সে এখন তার মা বাবাকে চিনতে পারছে না। দয়াল, এর যে দুঃখ মা বাবার আর কি হতে পারে দয়াল। এই মানব জনম কত যে কষ্টের, কত যে দুঃখের, কত যে যন্ত্রণা। তুমি আর আমাদের মানব জনম দিও না দয়াল, তুমি আর আমাদের মানব জনম দিও না। তুমি কেঁদো না ব্রাহ্মণী, তুমি কেঁদো না। এই বিধির বিধান ব্রাহ্মণী, এই বিধাতার লেখা, আর এই বিধাতার লেখাকে খণ্ডন করতে পারে না ব্রাহ্মণী। তুমি কেঁদো না ব্রাহ্মণী, তুমি কেঁদো না। তারা আমাদের কি করে চিনবে ব্রাহ্মণী? তারা তো এই পৃথিবীর মোহমায়ায় পড়ে আছে। এমন পুরার সন্তানের দর্শন করাকে আমাদের ভিক্ষি পরীক্ষা অনেক ভালো ব্রাহ্মণী, আমাদের ভিক্ষি পরীক্ষা অনেক ভালো। তাই চলো ব্রাহ্মণী, আমাদের দু চোখ যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাই ব্রাহ্মণী, আমাদের দু চোখ যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাই।
স্বামী সন্তান ছেড়ে তোমায় ভালোবেসে তোমার সঙ্গে পালিয়ে এসেছি, আর তুমি আমায় ধোঁকা দিলে। ঠিক আছে সাথী, তুমি সুখে থেকো, ভালো থেকো, আমি চলেই যাচ্ছি, আমি চলেই যাচ্ছি। বিদায় বিদায়। তুমি আমায় ছেড়ে যেও না সাথী। ওইদিকে সেই যুবক তার প্রেমিকা ছেড়ে চলে যাওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, এবং তার পিতা মাতা অনেকদিন খেতে না পেয়ে অনাহারে তাদের মৃত্যুবরণ ঘটে। আর এইদিকে ভবের হাতে হাত লেগেছে, তাই হাত করিয়েরা কেনা বেচা করার জন্য করে গেছে। কোথায় গরম গরম পাবো পাবো এখানে খাসির মাংস বিকাছে, কই যাও দেখি, আমাকে এক কেজি খাসির মাংস কিনে দাও। আরে আমার বহুরে শালা আমার বেড়া বগলি খেয়ে গেল নি, আর আজ বহুই বলছে খাসির মাংস কি। তবে শুনে নাও রে আমার বহুর কীর্তিটা। আমি কদিন কাজ করতে গেছিলি বাইরে, আর ঘরে দুটো বড় করে মুরগি কাটুল ছিল, খাইয়েছে তরকারি করে। আমার আমাকে তো দিলই নয়, আর আমার ঘরে বুড়া বাপ্পা আছে তাদেরকেও দিল নাই। বলি সেনা কথা বললে না, বুঝলে না, দিয়েছিলি না দিয়েছিলি, আর কিনে দিয়েছিলি জানো না, খাইয়ে নিয়ে না সকালে ঘুমাইতে কষে গাল দেবো। আরে হওয়ার বহুরে বলি হর হর কিনা বুড়া লোক গুলাকে ঢুকাই দিবি, তোকে গাল দিবি না, তুমি তোকে চুম খাবে নাকি? হ্যাঁ বলি বাবা অত কথার কি আছে? কিনে দিবে না নাই সেইটা আগে বলো। ইগরে বাবা দিল না খাসির মাংস দেখে একেবারে জিহেলে জল বাইরে আছে। বিমানও বলছি দাঁড়াও। বলি খাসির মাংস কত করে? এ বাবু খাসির মাংস 800 টাকা। পরে বাবা বলি আমি কি করবো, খাসির মাংস খাইয়ে নেই নকরি। সেদিন ফটো পাথরে বিকার ছিল 700 টাকায় করে, আর তাদের এই পর্ব হালে হয়ে গেল 800 টাকা। বলি বাবু ওটা বড় কানে বিদেশি ছাগল বসলো, এই জন্য ওটার বেশি দাম, আর এটা পিওর দেশি ছাগল বটে, এই জন্য এটার বেশি দাম। বলে অত তর্কাতর্কের কি আছে? কিনে দিবে না সেই জায়গা বলো। ইগরে বাবা দিব না। হ্যাঁ কোন রকম যদি 50 টাকা কমাতে পারি তো আমার এই 2 বোতল জিনিসে খাওয়া হবে কোনো। বলি বাবু খাইতে 50 টাকা কম পাবি, বুঝলি রে? আর কেজি টাঙিয়ে দে, আর দাঁড়িয়ে মারিস না, আর আমার এই বহুটার দিকে ভালো ভালো ওজন করিস না। এমন মোটাটা কিনে দিব, মোটাটা একেবারে ঘুরাই দিব, বুঝলিস? হে বাবু তোর মতন খোঁজদার আমার অনেক আছে, লিগার আছে লাও, আর না যে খোঁজদারের আমার এর কখন নাইলি বলি, কখন নাইলি বললি 1 কেজি টাঙিয়ে দেয়। আর শুনিলে মাংস টানবি, বুঝলিস না? আমার বহু তাই নাই তোর চিড়ি আদর হবে। বলি বাবু ফুলের মালা কত করে রে? 30 টাকা। এই বাবা এই যে তুমি ফুলের মালা কিনে 30 টাকা। বলি রে 5 টাকা দিবি? বাবা রে একটু ব্যবহার কি শিখি রে, রইল তোর ফুলের মালা, আমি চললি। আমার ফুলের মালার দরকার নাই। এই বাবা এখানে কত বড় বড় বেড়া বিকাছিল। বলি গো কেনা কত করে? 40 টাকা। বলি গো আগের হাতে তো ভাই বেড়া দেখতেছিল না, তোদের বেড়া গিলে পচা ছিল, এইবারে যদি পচা বাইরে আমি তোদেরকে ঘুরে আমার খোঁজার ভেঙে দিস না মহামার। তুই যত করে নিবি নেন, বড় বড় বাছে বাছে নিয়ে এলে। দেখি তাকে বাছে বাছে ভালো ভালো বলে নিয়ে এলে। তোমার দিকে গেলে এই কামানে ভাবি দেখতে পাইলে না, এদিকে চললে আসে। কি হলো গো, কি হলো? বলি এইদিকে আসো, হাই দেখো এইদিকে, ওদিকে গো এইদিকে ওদিকে না
বলছে জিনিস তো আমার প্লাস্টিকটা পাংচার করে আমাদের প্লাস্টিক পাংচার হতে হ্যাঁ সকালে সন্ধ্যা যখন মদ গিয়েছ তখন তোমার প্লাস্টিকটাকে ঘরে শিখে জায়গায় থাকে নাকি হ্যাঁ দিব রে বাবা দিব দাদা সালা আমার লঙ্গি কিনতে পয়সা নাই আর শাড়িকে দেবো কান হলো না ফুল কিনতে এই মায়া লোক তো কোনো রকম বুঝাতে পারবি কোনো রকম বুঝাতেই হবে বলি শুনছো না বলি দিব রে বাবা দিব বুঝলে না আগে তুমি বাজারটা করো তারপরে যা বসে বসে হ্যাঁ বাইরে হলে আমার এক বন্ধু এসেছে ওর কাছে আমি 2 গ্লাস খাইয়ে দিই তারপরে যা বসে বলে যাবে বাজারটা করো বুঝলে কি বাবা বলি সেটা পৌঁছে দিলে কি বাবা বলি ক্লাসের মতো লড়ছিস রে বলি কেমন আছি রে ভালো আছিস না আমি বলছি রে বলি ভালোই আছিস না দেখছো সারা কদিনটা বাইরে যাই ইংরেজি কথা বলছে বলি রে পয়সা নিচ্ছিস পয়সা তুই কেমন আমি কেমন বলছি রে আমি খেয়ে দিও বলছে আমি খেয়ে দিও সারা রাস্তার উড়াই খাই লোকের কাছে দিনের উপর মাঝে খাই আর বলছে আমি খেয়ে দিও যা বড় করে তুই জানিস আমার কি ঢুকো আছে কি ঢুকো আছে বাড়িতে বাজে তো বড় মেলা 12টা বিয়ারের বোতল ঢুকা দিয়েছি বাবা তবেই তোর পেটটা এত বড় দেখাচ্ছে বলে পয়সা দিচ্ছিস না খাওয়াবিস না তুই কগলাস খাবি রে বললো এ ভাবিতি যে দেখি কগলাস খাবে দিয়ে দেবে বলি এ ভাবিতি মদ কত গেলাস বলি এ তোরা জানা নাকি রোজে খাচ্ছ জানি তো বলি সিধেই খাওয়া ভালো ওঠে হ্যাঁ এত খাওয়ার পরে যখন নেশাটা লাগিয়ে যাবে তখন বলবি এত দাও নয় অত দাও বলি সে ভাবিতি আর আজ মেলার দিন বসে বলি চাকমাটা ফিরে দিবে না দিবে তবে পয়সাটা আগেই রাখবে কি বাবা এটা কেমন কথা বলছো গো আছে হামদার রাস্তা দেখে বলছো লজ্জের হাঁটা দেখে বলছো এমন বলছো না যেমন খাঁকড়া বিছাই বেঁধে দিয়েছে শুনে নাও ওই তুমি তোমার ফুটানি ঘরেই ঢুকে রাখো বুঝলে যতদিনে ধরা ধামে থাকবে শিব আর দুর্গা ততদিন খাবার চলে যাবে মদন মুর্গা কোন সালায় পাতলার বেগমকে বুঝলিস আর ফেলে এই সর্বমর্ত পাতাল চারদিক দিয়ে ভাল আমার এই মেলাটাকে আমার মতন আছে কত টেংরা মাতাল একদমটা ঠিকই থেকে বিষয় নেই তোকে ছেড়ে অন্য সংখ্যা করে দিই বুঝলি এই জন্যই বলে ভাই ছেলের মায়া হাসে আর মাতালের মায়া কাঁদে ছেড়ে চলে গেলেই বুঝবি এখন এই তো নিজে তাদের চলে বসা তারা বহুটা জমা গাছ দিচ্ছে এবার তোর হয়তো নিয়ে দেখছো বাচ্চা কত যাও দাও দাও কি বলি সে বহু আর কিন্তু হাত জঙ্গলের সাহস খেয়ে দাদু ওই তোর মনে করিস না আমি যাকে ভাটি বলি এটাই আমার বিসলেরি ওয়াটার নেশা আছে সবার জোয়ান মধ্যে সময় বিসলেরি ওয়াটার বলি হে কেউ জোয়ান মধ্যে সঙ্গে বিসলেরি ওয়াটার নেশা খেয়েছ নাকি না 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 এই ভাটি বলিকে আমার বিশ্বাস নয় আমাকে টুকু মন্ত্র বলে পবিত্র করে নিতে হবে হ্যাঁ তারপরে যা বসে বসে ও অঙ্গিতে যমুনা শিল্প কোথাও বলে সিন্ধু নর্মদা কাবেরী ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম রাম লক্ষ্মণ যেন ভুয়া সেটা অসুবিধা বলেছে বলে নাম সনাতন কমজানে শুভ ফুল ক্যান্সার ব্যাকটেরিয়া কমর বেদা মাথা বেদা করোনা মুর্গা সব দূরে যাবি মা জন সালা মধ্যে করে ঘিন তার ঘর গোষ্ঠী ঢুকে যাবে আইমা কালী সর খুললে মনে আমার পেটের ভিতর চলে আয় মা কোনো চিন্তা ভাবনা করিস না একেই ঢুকে নেশা হয়ে গেল আর এইখানে ধরে হাত হলো হাত নিজে নিজে বাড়ির পথে করিতেছে
চাকরি করে দিদি বলি কি চাকরি করে এলো কারো কাছে বলিস না আমার মরদ নাই লেট্রিন সাথে চাকরি করে এই জন্যে এত মন খায় এ দিদি হাত তো ফুরাই গেল একটা গান ধর নাচে নাচে আমরা ঘর দিকে চলে যাবো কত ঠিক আছে ধরছি ভালো গান ধরবে যেমন নাচতে পুরে বন্ধুটা করতে গেল রে বাবা খাবার সময় দেবে বন্ধু আর নেশায় যখন আইগুলোটা আমি পড়ে আছি তখন আমাকে ঘর দিয়ে যাওয়ার কোনো বন্ধু নাই রে বাপ কি বাবা কি যমরাজ নবীর বাপ আছে আমার দিকে আসছে মনে হচ্ছে কমে কম লাগছে বাবা হে বাবা যমরাজ লেগুলিস তো লেগুলিসি বাবা যখন আমি বিহাটা করি নাই বিহাটা করে দিই তারপরে যখন লেগবে লেগবি নাই বাবা আমার দিকে আসছে মনে হচ্ছে পলাই 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 মাননীয় শ্রী দর্শক মন্ডলী একদিন একদিন পৃথিবীর সকল জীবের মৃত্যু হয় আর তার মৃত্যুর পর জীবের জীব আত্মার অধিকার হয় একমাত্র যমরাজের তাই এদিকে যমরাজ চিত্রগুপ্ত জীবের জীব আত্মার পাপ পুণ্যের বিচার করে তাদের শাস্তি দেওয়ার জন্য করেছে না তোমরা তাড়াতাড়ি সমস্ত জীবতা নিয়ে এসো এই জমাল চিত্রগুপ্ত কথা বলে যখন চিত্রগুপ্ত এই ব্যক্তি
মর্দধামে কি পাপ করেছিল মহারাজ। এই ব্যক্তি মর্দধামে দিন প্রতিদিন নিরীহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে মহারাজ, আর দাঁড়ি মারে এইভাবে জীবিকা নির্বাহ করে মহারাজ। তাই বলুন মহারাজ, এই ব্যক্তিকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুর্গর, এই ব্যক্তিকে উলঙ্গ করে উল্টো দিক দিয়ে করাত দিয়ে আঘাত করা হোক। চিত্রগুপ্ত, আপনি আপনার কথা বলে দেখুন চিত্রগুপ্ত, এই মাতাল মর্দধামে কি পাপ করেছিল মহারাজ? এই মাতাল প্রতিদিন মদ্যপান করে বাড়ি যেত মহারাজ, নিজের মা বাবা নিজের স্ত্রী পুত্র কাউকেই দেখতো না। তাই বলুন মহারাজ, এই মাতালকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুর্গর, এই মাতালকে 70 জন ধরে বেত্রাঘাত করা হোক। চিত্রগুপ্ত, আপনি আপনার কথা বলে দেখুন চিত্রগুপ্ত, এই যুবক মর্দধামে কি পাপ করেছিল মহারাজ? এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ, নিজের মা বাবাকে খেতে দেয়নি এবং নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল মহারাজ, আর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল মহারাজ। আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত? এই যুবতী নিজের স্বামী সন্তানকে ছেড়ে পর পুরুষের সঙ্গে করেছিল প্রেম আলাপন মহারাজ, এবং নিজের শ্বশুর শাশুড়ি কাউকেই খেতে দেয়নি। তাই বলুন মহারাজ, এই যুবতীকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুর্গর, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম জলে নিক্ষেপ করা হোক। চিত্রগুপ্ত, আপনি আপনার কথা বলে দেখুন চিত্রগুপ্ত, এই ব্রাহ্মণী মর্দধামে কি পাপ করেছিল মহারাজ? এই ব্রাহ্মণী মর্দধামে কোনো পাপ করেনি মহারাজ। এরা দুজন মর্দধামে করেছিল গুরুনাম, হরিনাম, ভজন কীর্তন, ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে দুর্গর, এই ব্রাহ্মণীকে পুষ্প গ্রথে করে স্বর্গে পাঠানো হোক, আর পুনরায় মর্দধামে মানব রূপে জন্ম দেওয়া হোক, পুনরায় মর্দধামে মানব রূপে জন্ম দেওয়া হোক। জমা হয়ে আছে আমার ধমকি দিয়েছিল ধরে দেখছি দু খেলা করে আমার মনে হচ্ছে আমি জমা হয়ে চলে এসেছি। যমরাজকেও দেখতে পাচ্ছি, চিত্রগুপ্তকেও দেখতে পাচ্ছি, আর সবাই বড় বড় কোরআন দেখতে পাচ্ছি রে বাবা।
তোমরা ডর লাগছে বাপ, এথায় থাকলে মনে হচ্ছে আমাকে ছাড়িয়ে গেল। জায়গা মুখের দিকে যাই দেখি বহুটাই কি রাজি রেখেছে, সবাইকে মারি খালি সে ঘুমাই দেবো। তাই পালাই পালাই নমস্কার উপস্থিত দর্শক মন্ডলী, অর্থাৎ সঞ্জয় রঙের পক্ষ থেকে দ্বিতীয় নম্বর ছৌ নৃত্য নাট্য বলা আমরা খালি করলাম সম্পন্ন।